নোদাখালীতে সরকারি জমি বেদখল করে অবৈধ ব্যবসা, প্রশাসনের চোখে ধুলো দিয়ে খালের বুঝিয়ে দোকান বিক্রির বেঞ্জির কারবার। সংবাদ মাধ্যমের হাতে বিস্ফোরক কল রেকর্ডিং, কি বলছেন প্রশাসনিক কর্তারা। এদিকে মেলায় যাওয়ার সুযোগ নিয়ে বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতীরা, লাখ লাখ টাকার গয়না হাতে পুলিশের জালে দুজন। অন্যদিকে রাতের অন্ধকারে নাবালিকাকে বেধড়ক মারধর, রাস্তায় ফেলে পালালো খোদ প্রেমিক ও তার পরিবার। পলাতকদের খোঁজে তদন্তে পুলিশ। আসবে বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। জালিয়াচিপুরে নদীর ধারে একান্তে সময় কাটাতে এমএসজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সব রকম সুস্বাদু খাবার, চা, কফি ব্যবস্থা আছে। আপনার সমস্ত আনন্দ অনুষ্ঠানের সঙ্গে এমএসজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ফোন নাম্বার 8100361445। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ গৌসবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। একদিকে সরকারি জমির দখলদারি নিয়ে বারবার সতর্ক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে প্রশাসনের চোখে ধুলো দিয়ে সরকারি খাস জমি ও খাল দখল করে রমরমিয়ে চলছে অবৈধ নির্মাণের দুষ্কর্ম। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বজবজ 2 নম্বর ব্লকের আলমপুরের খালের উপর রাস্তার ধারে এভাবেই তৈরি হচ্ছে একাধিক দোকান। শুধু তৈরি নয়, রীতিমতো বিজ্ঞাপন দিয়ে সেগুলো বিক্রিও করছে একটা অসাধু চক্র। দখল করা জমিতে নির্মিত দোকানের গায়ে দোকান ঘর বিক্রি আছে লিখে লাগানো হয়েছে পোস্টার। আর এক কদম এগিয়ে দালালদের যোগাযোগ নম্বরও দেওয়া হচ্ছে সেসব পোস্টারে। প্রায় 6.5 থেকে 7 লাখ টাকা দামে বিক্রি করা হচ্ছে এক একটি দোকান। সম্প্রতি ভাইরাল হয়েছে কথোপকথনের বিস্ফোরক রেকর্ড। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি দাদা, এই আলমপুরে আপনার নাম্বারটা দেখলাম ওই একটা ব্যানারে দেওয়া রয়েছে এই দোকানের জন্য। হ্যাঁ 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 ওই জন্যই ফোন করলাম দাদা, ওই মানে ব্যানার থেকে নাম্বারটা দেখে। ওই কিরকম কি দোকানের সাইজ আছে, কি দাম, কত কি? ও 18 ফুট মানে ডেপথ আছে, আর চওড়া আছে 11.5 ফুট 11 ফুট এরম। মানে লম্বায় 18 ফুট, হ্যাঁ 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 হ্যাঁ, আর চওড়া মোটামুটি 11ই ধরা যাবে। 11 11.5 এরম আছে আর কি। আচ্ছা, মোটামুটি দাম কেমন কি পড়বে? 7 লাখ টাকা স্কোয়ার ফিট হিসাবে দাম মানে ধরে হচ্ছে, নাকি এমনি নর্মাল এরকমই আপনারা? না, এরকম থৌকো দাম। ওটা তো অ্যাকচুয়ালি ডবল করতে হয়েছে, তো মানে নিচেতে মানে কলম তুলে গার্ড ওয়াল করে স্ল্যাব ঢালা হয়েছে, আবার উপরে ঘর করে উপরে আবার মানে স্ল্যাব ঢালতে হয়েছে, ছাদ করতে হয়েছে। মোটামুটি ওই এর আগে কদিন আগে 6.5 করে দুটো বিক্রি করা হয়েছিল। তো এখন একটা আছে, ওটা 7 লাগবে আর কি। আর একটাই মানে অবশিষ্ট রয়েছে নাকি? একটা আছে 3-4টে, কিন্তু হ্যাঁ ওই লেখা রয়েছে 11 এরকম সামথিং কত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এঙ্গেজ আছে। ওটা একটা ফাঁকা আছে, একটা ওগুলো ভাড়া দিয়ে আছে। ওগুলো একটু টাইম দিলে ওগুলো দেওয়া যাবে, ওই 6 মাস কি 1 বছরের এরকম। আর মোটামুটি পেপারস মানে যদি কেনা, ভাড়া না নিয়ে যদি কেনাই হয় সেক্ষেত্রে পেপারস মানে রেজিস্ট্রি এগুলো তো এগুলো হয়ে যাবে তো? রেজিস্ট্রি বলতে গেলে ওটা কিছুটা পিডব্লিউডি, কিছুটা মানে জায়গার উপরে আছে, কিছুটা নিজেদের জায়গার উপরে আছে। এবার যদি বলো তুমি রেজিস্ট্রি করে নেবে, রেজিস্ট্রিও করে দেওয়া যাবে। আর যদি মনে করো যে লটারি করে নেবে, সেটাও করা যাবে। আচ্ছা, না রেজিস্ট্রি করে নেওয়াটাই আমার মানে মনে হলো আর কি, যে হ্যাঁ সে রেজিস্ট্রি করে দেওয়া যাবে, অসুবিধা নেই। না অনেক ক্ষেত্রে আবার ওই পিডব্লিউডি বললেন না, অনেক আবার ঝামেলাটা। পিডব্লিউডির খানিকটা জায়গা আছে, পিডব্লিউডির মধ্যেও তোমার জায়গা লাগোয়া থাকলে ও রেজিস্ট্রি করা যায়। ও আছে মানে রেজিস্ট্রি মানে কি, তোমার মধ্যে আমার মধ্যে একটা চুক্তি হলো, সেই কথাটাকেও তুমি যদি রেজিস্ট্রি করতে চাও রেজিস্ট্রি করে হবে। যত টাকার কথাবার্তা হবে সেরকম ভাবে ভ্যালু জমা দিতে হবে, করতে হবে, এইসব সিস্টেম আর কি। ঠিক আছে। শুধু তাই নয়, ডোঙারিয়া রায়পুরে 75 রোডের পাশেও চলছে খাল বুঝিয়ে দোকানধরির বেআইনি কাজ। প্রকাশ্যে দিনের আলো এই কুকীর্তি নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জির দাবি, আলমপুরে 3 বছর আগে কাজ বন্ধ করা হয়েছিল। দোকান বিক্রির উপর নজরদারি ও ডোঙারিয়া রায়পুরে খালের উপরে অবৈধ নির্মাণের ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। এই কাশীপুর আলমপুরের দোকানগুলো নিশ্চয়ই পুরনো। আমি জানি, আজ থেকে প্রায় 3 বছর আগে আমি সহকারী সভাপতি ছিলাম, তখন সেই অবস্থায় পড়ে আছে। তবে আপনারা বলছেন বিক্রয় করার ওই পোস্টার মেরেছে না কি বলছেন, এটা আপনারা বললেন। আমি নিশ্চয়ই খোঁজখবর নিয়ে খতিয়ে দেখব। দিরাইপুর অঞ্চলে যেটা বলছেন, দিরাইপুরে আপনারাই বলছেন, আমি শুনলাম। তবে আমি দিরাইপুর অঞ্চলেও আমি খোঁজখবর নিয়ে দেখছি। আমি নিশ্চয়ই, যদি খালের ওপর মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছেন, খালের ওপর কোনো জায়গা জলাশয় বা কোনো খাল সরকারি জায়গা ভর্তি করা যাবে না, এটা কিন্তু আমরা অলরেডি মাইকিং এলাকায় করেছি। খাল নালা রাতের অন্ধকারে অনেক সত্যি যেটা মুখ্যমন্ত্রী বলেছেন এটা সত্য ঘটনা। আমরা মাইকিং করেছি, সব করেছি। এর মধ্যেও যদি কেউ রাতের অন্ধকারে করে, নিশ্চয়ই তার
খতিয়ে দেখে তার ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনের গোসাবা ব্লকের লাক্স বাগান গ্রামে সোমবার রাতে দুটি বাড়িতে হানা দিয়ে লক্ষাধিক টাকার গয়না সমেত নগদ লুট করল চোরেরা। ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা সচিন মণ্ডল ও অশোক মণ্ডলের পরিবারের সদস্যরা সোমবার রাতে স্থানীয় একটি মেলায় গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে রাতের অন্ধকারে দুটি বাড়িতে দুষ্কৃতীরা হানা দেয়। সচিন মণ্ডলের বাড়ি থেকে নগদ 30,000 টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয়। অন্যদিকে অশোক মণ্ডলের বাড়িতে নগদ টাকা না পেলেও 7 লক্ষ টাকা সোনার গয়না হাতিয়েছে বলে অভিযোগ। ঘটনায় নারায়ণ মণ্ডল ও সাইদুল সর্দার নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা মেলায় গেছিলাম, মানে 9:30 দিকে মেলায় গেছি, 9:30 দিকে যাবার ওখান থেকে মেলায় গেছি। যাওয়ার পরে কিছুক্ষণ ঘুরেছি, বাবা মেলায় গেছে, যাওয়ার পরে মা মাসি এসে বসছে, আমরা ঘুরে এসে ঘরে গেট খুলেছি, খুলে লাইট জ্বালানোর পর থেকে বান্ডের সব থেকে সাজানো প্রতিটা কৌটো। এবার আমি বলছি কি সব সাজানো বলে দরজাটা আমি ঠেলেছি, তাকিয়ে দেখে পুরো আলমারি খোলা। তখন কেউ বাড়িতে ছিল 10 থেকে 15 মিনিটের ভিতরে এটাই হয়েছে। 30,000 টাকা ছিল, 3টে কানের ছিল, 1টা আংটি ছিল। পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বড় এখন আসেনি, ছোট বয়সী। রাতের অন্ধকারে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তার প্রেমিক ও বাড়ির লোকজনের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং এর খাস কুমড়োখালীর এক গ্রামে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় নাবালিকা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবনতলার বাসিন্দা বছর 17 ওই নাবালিকা খাস কুমড়োখালীতে তার দিদির বাড়িতে গিয়েছিল। রবিবার গভীর রাতে ওই মেয়েটিকে ফোন করে ডাকে তার প্রেমিক বলে পরিচিত এলাকার যুবক সাজিদুল লস্কর। অভিযোগ, এরপরে সাজিদুল সহ তার বাবা সাইফুদ্দিন ও মা ছাপিয়া লস্কর মেয়েটিকে বেধড়ক মারধর করেন। শুধু মারধর করে ক্ষান্ত হননি তারা, মেয়েটির কানে কাঠি, মুখের মধ্যে কাপড় পুড়ে ও বুকে লাথি মেরে অকথ্য অত্যাচার চালানো হয় বলেই অভিযোগ। ঘটনার পর রাতের অন্ধকারে স্থানীয় একটি রাস্তার পাশে মেয়েটিকে ফেলে দেয় অভিযুক্তরা। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে এলাকা ছাড়া অভিযুক্ত সাজিদুল ও তার পরিবার। মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। আমার মেয়ে বেড়াতে এসেছিল, ছোট মেয়ে, মানে দুটো ওই মেয়েদের বাড়ির ধারে ছেলে, মানে দুজনা ফোনে যোগাযোগ আগে ছিল, মানে 7-8 মাস আগে ছিল। তা আমরা শুনে মানা করে দিয়েছি যে আর ফোন করো না, তুমিও করো না, তুমিও মেয়েরও বলে দিই তুমিও করো। সেই মতন আছে। এখন আমার মেয়েদের বাড়ি ধান সেদ্ধ করতে এসছে 11টার সময়, মানে আমার মেয়ে জামাই সব শুয়ে আছে ঘরে, ছোট মেয়েটা আর এই কটা নাতি, দুটো নাতি শুয়ে আছে। তাদের নিয়ে মানে 11টার সময় তুলে নিয়ে গিয়ে মেয়ের ছেলের বাপ, ছেলের মা, ছেলে, ওরা তুলে নিয়ে মেরে মারধর করে কানের ভেতর কাটি দিয়েছে, মানে বুকি লাঠি মেরেছে, মাথা ঠুকে দিয়েছে, যে অজ্ঞান অবস্থায়। ছেলেটার নাম কি? ফেলে দিয়েছে। কোথায় ফেলেছিল? ওই রাস্তার কোলে। অন্য জনের যে খবর দিল যে আতিয়ার, আমার জামার নাম আতিয়ার, যে আতিয়ারের কাছে বলো যে ওনার শালি এসছে, শালি কোথায়? এসে জিজ্ঞেস করছে সে, তারা পাশের বাড়ির লোক, যে তোমার শালি কোথায়? বলে কেন, শুয়ে আছে। তাহলে কই না তো, এই রাস্তার কোলে পড়ে আছে। তাহলে তাই গিয়ে দেখে না, ওই অজ্ঞান অবস্থা, গাল দিয়ে নাক দিয়ে বেলাট আসছে, কান দিয়ে বেলাট আসছে, মানে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে আসছে এখানে, ওই রাত্রে তুলে নিয়ে আসছে। এখন মিডিয়া করছি, শাস্তি চাই আমরা এখন থানায় যাব হতো। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে ভোদাখালী থেকে ঋত্বিকা দাস ও ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। জালিয়াচিপুরে নদীর ধারে একান্তে সময় কাটাতে এমএসজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে সব রকম সুস্বাদু খাবার, চা কফি ব্যবস্থা আছে। আপনার সমস্ত আনন্দ অনুষ্ঠানের সঙ্গে এমএসজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ফোন নাম্বার 8100361445। উত্তর বজবেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।